মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসে নিজে আয় করতে চান? তাহলে নাইটি সেলাই একটা দারুণ সুযোগ হতে পারে। অনেকেই অন্যের কাপড় সেলাই করে মাসে 15 থেকে 30 হাজার টাকা ইনকাম করছে, তার থেকে বেশিও ইনকাম করছে। আজ আমি সেটাই দেখাবো, কিভাবে নাইটি সেলাই করে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা যায় এবং কিভাবে শুরু করবে তার সম্পূর্ণটা আজকে বিস্তারিত তোমাদের কাছে বলবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে ঘর থেকেই শুরু করলাম। ছেলেকে মাঠে খেলতে নিয়ে গিয়েছিলাম, তাই সেখান থেকে না চলে এসেছি। ছেলের শরীরটা তেমন একটা ভালো নেই, তাই চলে এসেছি তাড়াতাড়ি, এসেই ঘরের কাজে লেগে পড়েছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথায় আসি। আমি আগে একদিন একটা ভিডিও ছেড়েছিলাম যে নাইটি সেলাই করে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করা যায়। সেই ভিডিওতে আমাকে বহু দিদিভাই কমেন্ট করেছে যে কিভাবে কাজ করব, কোথায় এই কাজ পাওয়া যাবে, কিভাবে শুরু করব, সম্পূর্ণটা একটু বিস্তারিতভাবে বললে খুব ভালো হতো। সেই দিদিভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা। আমি আজকের ভিডিওতে পুরো বিস্তারিত তোমাদেরকে এক একটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দেবো কিভাবে তোমরা এই কাজ শুরু করবে। এবার যাই হোক, শুরু করা যাক। প্রথম উপায়টা হলো, এই নাইটি সেলাইয়ের কাজ করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হবে একটা ভালো সেলাই মেশিন কিনতে হবে এবং তোমার কাছে মিনিমাম কাঁচি, মাপার ফিতা, সুই, সুতো এইগুলো মোটামুটি তোমার থাকতে হবে। তারপরে কথা হচ্ছে নাইটি কাটিং শেখা। এটা কিন্তু প্রথমেই তোমরা পারবে না, তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারো বা তোমাদের বাড়ির আশেপাশে কাছে কোথায় এরকম ছোট্ট নাইটির কারখানা রয়েছে সেখানের খোঁজ নিয়ে প্রাথমিকভাবে কাটিংটা শিখে নিতে পারো। যাই হোক, এবার আমি দ্বিতীয় উপায় বলি, যেটা হচ্ছে কাজ কোথা থেকে পাওয়া যাবে। এই নাইটি সেলাইয়ের কাজ সাধারণতভাবে স্থানীয় গার্মেন্টস বা ছোট ছোট নাইটির যে কারখানা আছে সেখানে আগে যোগাযোগ করতে হবে। দেখো, আমি যে ঠিকানায় থাকি এখানে অনেক কারখানা রয়েছে, সেখান থেকে তোমরা কাজের যোগাযোগ পেতে পারো। কিন্তু আমার বাড়ির আশেপাশে তো তোমরা সকলে থাকো না, তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো দোকান বা কারখানা বা কোনো গার্মেন্টস আছে কি না সেগুলোকে তোমাদের আগে প্রথমে খোঁজ করতে হবে। খোঁজ করে সেখান থেকে তোমাদেরকে যোগাযোগ করে কাজ নিতে হবে। চেষ্টা করতে হবে আশেপাশেই তোমাদের কোনো ট্রেইলারের দোকান আছে যারা কি করে অতিরিক্ত কাজের চাপ আসলে তখন ওই বাড়িতে কাজে লোককে দেয়, তখন সেখান থেকেও তোমরা কাজ নিয়ে এসে বাড়িতে করতে পারো। এবার আমি তৃতীয় উপায় যেটা বলি সেটা হচ্ছে কত টাকা পাওয়া যায়। দেখো, নাইটির কত টাকা পাওয়া যায় এটা একদম স্পেসিফিকভাবে কিন্তু বলা যায় না, নির্দিষ্টভাবে বলা সম্ভবই নয়, কারণ ডিজাইনের উপর নির্ভর করে প্রতিটি নাইটি সেলাইয়ের দাম কত হতে পারে। দেখো, একদম সিম্পল যেগুলো একদম সাধারণ যে গোল গলা নাইটি হয় তার কিন্তু রেট কম হয়, সেটা হয়তো 20 টাকা হতে পারে প্রতি নাইটি। আর এর থেকে যখন একটু ডিজাইন বাড়তে শুরু করে কিন্তু তাতে দামও বাড়তে শুরু করে, অর্থাৎ 20 থেকে প্রায় 60 টাকা পর্যন্ত নাইটির দাম হতে পারে, যে প্রতিটা নাইটি সেলাই করলে 20 থেকে 60 টাকা পাওয়া যেতে পারে। এবার দেখো, কিছু কিছু নাইটির ডিজাইন আরও জটিল হয়, তাতে কিন্তু আরও দাম বেশি থাকে, অর্থাৎ এই দামটা সম্পূর্ণ নির্ভর করে ডিজাইনের উপর। ডিজাইন কেমন হবে সেই ডিজাইনের উপর নির্ভর করে কিন্তু দাম হবে। হ্যাঁ, এবার একটা কথা হচ্ছে, দেখো, সিম্পল ডিজাইনে যে নাইটি হয় তার রেট কম হতে পারে কিন্তু সেটার সেলাইটা বেশি করা যায়, অর্থাৎ প্রোডাকশানটা কিন্তু বেশি দেওয়া যায়। যেহেতু চাপ কম, ডিজাইনের চাপও কম, সেখানে সিম্পল সেলাই করেই তৈরি করা যায়, তাহলে সেখানে কিন্তু তৈরিটাও বেশি হয়। সেদিকেও তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে কোন রেডের নাইটি নিলে যে একটু কম বেশি করতে পারবে, তোমার দাম কম, চাপও কম, তুমি প্রোডাকশান বেশি দিতে পারবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করবে। সাধারণতভাবে এইভাবেই
কিন্তু হিসেব করে টাকাটা পাওয়া যায়। দেখো আমি একটা সাধারণ হিসাব বলি, তুমি একটা নাইটি সেলাই করবে, মনে করো 30 টাকা পাচ্ছ। এবার দেখা গেলো প্রতিদিন তুমি 20টা নাইটি তৈরি করতে পারো, তাহলে তুমি অনায়াসে প্রতিদিন 600 টাকা ইনকাম করতে পারছো। এইভাবে যদি তুমি 30 দিন দেখা গেলো এইভাবে তুমি তৈরি করতে পারো, তাহলে মাস গেলে প্রায় তোমার 18,000 টাকার কাছাকাছি কিন্তু সঞ্চয় হয়ে যাবে। এবার কিছু কিছু নাইটির তো রেটও বেশি থাকতে পারে, তখন যদি তার থেকে বেশি তুমি তখন করতে পারো, তাহলে তোমার অনায়াসে কিন্তু 20 থেকে 30,000 টাকা ঘরে বসে নাইটি সেলাই করেই তুমি ইনকাম করতে পারবে। সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। দেখো টাকা ইনকাম করাটা সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। ব্যক্তির যদি সংসারে অনেক চাপ থাকে, সে হয়তো প্রতিদিন 20টা তৈরি করতে পারবে না, সে পারবে 5টা, সে পারবে 10টা, তাহলে সেটা সম্পূর্ণ তার উপর, তাহলে সেরকম ইনকাম হবে। আসলে কি বলতো, এই আয় করার বিষয়টা সম্পূর্ণ ব্যক্তির নিজের উপর নির্ভর করে। সে যেভাবে পরিশ্রম করতে পারবে তার আয় সেরকমই হবে। যাই হোক, এবার আমি বলি চতুর্থ উপায়, যেটা হচ্ছে কাজের মান ভালো রাখতে হবে। দেখো সেলাইটাকে পরিষ্কার হতে হবে, আর তোমার ডেলিভারিটা কিন্তু সময় মতন দিতে হবে। তুমি যদি তোমার কাজের মান এক রাখো, তুমি যদি সুন্দরভাবে সেলাই করো, তোমার কাজ কোনো জায়গায় তুমি ঘাটতি না দাও, দেখা গেল তোমার তাড়াতাড়ি করার চোটে তুমি বড় বড় সেলাই দিয়ে করে দিলে, সেটা কিন্তু ঠিক না। তোমাকে যেরকম সেলাই দেওয়ার কথা বলা হয়েছে তুমি সেরকমভাবে সেলাই করলে দেখবে তোমার সেরকমভাবে আয়ের পরিমাণও বাড়বে। দেখবে তোমার কাজ ভালো হচ্ছে, তুমি তোমার কাজের মান ঠিক রেখেছো, সেটা কোনো রকমভাবেই নড়চড় করোনি, তাহলে দেখা যাবে যে তোমাকে কাজ দেয় সে খুশি হয়ে তোমাকে আরও ভালো ভালো কাজ দেবে। দেখা যাবে মালিক তোমার কাজের প্রতি খুশি হয়ে তোমাকে সারা বছরই কাজ দেবে, অর্থাৎ তোমাকে বসিয়ে রাখবে না, তোমার ইনকামটাকে ঠিক রাখবে, তোমার কাজের মানটা যদি তুমি ঠিক রাখো। যাই হোক, আমি একদম শেষ উপায়টা আবার বলে ফেলি, যেটা হচ্ছে নিজের ব্যবসার কথা ভাবতে হবে। দেখো তুমি এইভাবে যখন ছোট ছোট নাইটির কারখানা থেকে বা গার্মেন্টস থেকে, স্থানীয় গার্মেন্টস থেকে এভাবে যদি কাজ নিয়ে আসবে, এই কাজ করতে করতে যখন দেখা যাবে তোমার অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে, এই বিষয়ে তোমার অভিজ্ঞতা যখন আস্তে আস্তে অর্জন করতে শুরু করবে, তখন তুমি হোলসেলার কোনো পাইকারি মার্কেট থেকে কাপড় কিনে নিজেই কিন্তু ফর্মা বানিয়ে নাইটি কেটে নাইটি তৈরি করলে, এবং সেই নাইটি তৈরি করে তুমি অনলাইনে বা তোমার আশেপাশে এই যে টেলারের দোকানগুলো আছে সেই দোকানে তুমি দেওয়া শুরু করলে, নিজে কাপড় কেটে কাটিং করে সেলাই করে, তাহলে দেখা যাবে এইটা তোমার আয় বেশি হবে। অন্যের কারখানা থেকে তুমি কাজ এনে তোমার অভিজ্ঞতা দক্ষতা সম্পূর্ণটা বৃদ্ধি করে নেওয়ার পর যখন তুমি নিজে আবার এই ব্যবসাটা শুরু করবে, তখন দেখা যাবে তোমার আয়ের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। তখন আর তোমার দেখা গেল 30,000 টাকা না, তাহলে মাসে আরও বেড়ে যেতে পারে, 50,000 টাকাও পৌঁছে যেতে পারে, যদি তোমার অভিজ্ঞতা তোমার ভালো থাকে, তোমার কাজের মান যদি তোমার ঠিক থাকে, তোমার শেখা প্রশিক্ষণ যদি তোমার ঠিক থাকে, তাহলে তোমার আয় দিনে দিনে কিন্তু বাড়তে শুরু করবে। আসলে কী বলতো, শুরুতেই সব কাজের আয় কিন্তু বেশি থাকে না। শুরুতে আয় কম হলেও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ ও আয় দুটোই কিন্তু বাড়তে পারে। তাই ধৈর্য ধরে কাজ করতে হবে, শিখতে হবে, নিয়মিত চেষ্টা করতে হবে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। দেখো প্রতিটা কাজই একটু তোমাকে প্রথম প্রথম কিন্তু শিখে নিতে হয়। তাহলে শিখে নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যখন অন্যের আনা নাইটি কেটে যখন দেখবে যে কিভাবে কেটেছে, কিভাবে সেলাই করেছে, তুমি যখন নিজে সেলাই করবে, তখন দেখা যাবে আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা এই বিষয়ে আরও বাড়তে শুরু করবে। নিজে নিজে ফর্মা কাটতে শিখবে, তখন দেখা যাবে তুমি নিজেই বাড়িতে বসে এই নাইটির ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতে পারবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো কথায় কোনো অংশ যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আর নতুন কোনো বন্ধু আজকের এই ভিডিওটা দেখে থাকলে ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন বন্ধুদের আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসাও সঙ্গে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আর একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি, যে অনেকে আমাকে কমেন্ট করেছো কিভাবে ফর্মা কাটবো। আমি এখনও ফর্মা কাটাটা ভালোভাবে শিখিনি, আমি একটু শিখে নিই
ভালো করে, তারপর তোমাদেরকে চেষ্টা করব ভালো করে কিভাবে ফর্মা কাটতে হয় সেটা সম্পূর্ণ একদিন একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। তখন দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, সেইভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। এখন আমি আগে একটু শিখে নিই, তারপর তোমাদেরকে বলবো। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।